সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি উচ্চতর গণিতের অধ্যায় 7 অসীম ধারা অধ্যায়টির উপর ভিডিও ক্লাসটিতে। এটি আমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি আমরা অলরেডি সম্পন্ন করেছি জুম লাইভ ক্লাসের মাধ্যমে, এবং সেই ক্লাসটিতে তোমাদেরকে এই অধ্যায়ের মৌলিক আলোচনাটি করা হয়েছে। তো আজকে আমরা চলে যাব বেশ কিছু গাণিতিক সমস্যাবলীর সমাধানে। তো প্রথমেই চলো যাওয়া যাক আজকের ক্লাসের প্রথম অঙ্ক, গাণিতিক সমস্যা প্রশ্ন নং 12 ক। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রদত্ত ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। ধারাটি হচ্ছে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ... এই ধারাটি দেখে কিন্তু আমরা আইডিয়া করতে পারছি না যে ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। এটি বোঝার কোনো উপায় আমরা পাচ্ছি না। তো এই রকম একটি ধারার আমাদের কী করতে হবে? যোগফল বের করতে হবে। এটি তুলনামূলকভাবে একটি ব্যতিক্রমী ধারা। তো আসো আমরা সমাধানে যাই। যে ধারাটির আমাদেরকে যোগফল বের করতে হবে, আমরা প্রথমেই ধরে নিলাম যে s = হচ্ছে কি ধারাটি যে n পদ পর্যন্ত যোগফল, ঠিক আছে? সামেশন ইংরেজি, সেখান থেকে s কথাটি নেওয়া হয়েছে। তাহলে s = হচ্ছে এই ধারাটির n পদ পর্যন্ত যোগফল। তো আমরা যেটি করব, এই ধারাটিকে প্রথমে আমরা চেষ্টা করব বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি আকৃতিতে রূপান্তর করার জন্য যাতে করে আমরা সেটিকে হয় সমান্তর অথবা গুণোত্তর কোনো একটি ধারায় রূপান্তর করতে পারি। তো চলো শুরু করি। এই ধরনের যতগুলো অঙ্ক তোমরা পাবা, যতগুলো গাণিতিক সমস্যা তোমরা পাবা, ধারা যখন দেওয়া থাকবে এইভাবে, ঠিক আছে, একই জাতীয় অঙ্কে বারবার রিপিট হচ্ছে, এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই অঙ্কটি দিয়ে কী করতে হবে? প্রথমে ভাগ দিতে হবে। তা উভয় পক্ষকে আমরা ওই অঙ্কটি দিয়ে ভাগ দিব। তাহলে 7/s/7 বাম পক্ষে, আর ডান পক্ষে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দেই তাহলে ফলাফল কি দাঁড়াবে? 1 যোগ 1 1 যোগ 1 1 1 প্লাস ডট করে n পদ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এরপরে কি করব? এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে উভয় পক্ষকে 9 দ্বারা আমরা গুণ করব। তাহলে কি আসবে? 9s/7 ইকুয়াল টু আসবে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট করে n পদ পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করলাম? উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করে দিলাম। 9 দ্বারা গুণ করার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমরা চাইলে এখন 10 বা তার গুণিতকের সাথে আমরা কি করতে পারবো? সাহায্যে এটিকে প্রকাশ করতে পারবো। দেখো খেয়াল করে, বাম পক্ষে আমরা এই মুহূর্তে আর কোনো কাজ করবো না, এটি যেভাবে আছে এভাবে রেখে দিব, শুধুমাত্র ডান পক্ষ নিয়ে কাজ করতেছি। খেয়াল করে দেখো, 9কে আমরা লিখতে পারি 10 - 1, 99 অর্থাৎ 99কে আমরা লিখতে পারি 100 - 1, তেমনিভাবে 999 রয়েছে, এটিকে আমরা লিখতে পারি 1000 - 1, অর্থাৎ 10 বা তার গুণিতকের আকারে আমরা কি করলাম? প্রকাশ করলাম। এটি কোন পর্যন্ত যাবে? প্লাস দিয়ে n পদ পর্যন্ত। তাহলে দেখো খেয়াল করে, এবার আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে 10-এর গুণিতকের সাথে বা 10-এর সাথে আমরা একসাথে রাখবো, আর হচ্ছে মাইনাসের 1গুলো আলাদা করে ফেলবো। তাহলে 10 যোগ 100 যোগ 1000 প্লাস ডট করে n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত এটি লিখে দিলাম। আর প্লাস দিয়ে দেখো খেয়াল করে, এই যে মাইনাসের 1গুলো কিন্তু রয়ে গেছে n পদ পর্যন্ত, তাহলে মাইনাসের 1গুলো যোগ দেখাবো। মাইনাসের 1 মাইনাসের 1 মাইনাসের 1, এই যে 3টা মাইনাসের 1 ছিল, লিখলাম। আরও তো রয়েছে, তাহলে ডট করে n পদ পর্যন্ত, ঠিক আছে? গেল। এবার আসো, এখানে আমরা যদি হিসাব করি 10, এটাকে কি লেখা যায়? 10 স্কয়ার। এটাকে কি লেখা যাবে? 10 কিউব ডট করে n পদ পর্যন্ত যদি আমরা যাই তাহলে পাওয়ারে কত পাবো? প্রথম পদে পাওয়ার ছিল কত? 1, তারপরে কত? 2, তৃতীয় পদে পাওয়ার 3, তাহলে nতম পদে কি পাবো আমরা? পাওয়ার n পাবো, অর্থাৎ nতম পদ হবে 10⁻n। আচ্ছা, আর এখানে সবগুলো ক্ষেত্রে কী হবে? -1 যদি আমরা n সংখ্যক যোগ করি ফলাফল আসবে -n।
কীরকমভাবে দেখো খেয়াল করে -1 যদি 2টা থাকে আমরা লিখি -2, -1 যদি 3টা থাকে যোগ করলে আমরা কী পাবো -3 লিখতে পারি, -1 যদি 4টা যোগ হয় তাহলে আমরা লিখতে পারি কি -4। তাহলে n সংখ্যক -1 যদি যোগ আকারে থাকে তার ফলাফল আসবে কি -n। এবার আসো এখানে আমরা যদি 10 কমন নিয়ে ফেলি তাহলে কি আসবে, 10 কমন নিলে দেখো 1, এখানে পাওয়ার 1 কমে যাবে হয়ে যাবে 10, এখানে পাওয়ার 1 কমে যাবে হয়ে যাবে 10 স্কোয়ার, এখানে ডট দিয়ে এখানে পাওয়ার 1 কমে যাবে n-1 হবে, ঠিক আছে, আর এখানে থাকবে n। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ধারাটি আমরা পেলাম এটি হচ্ছে একটা গুণোত্তর ধারা। খেয়াল করে দেখো তুমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো তাহলে যে অনুপাত যে মানটি পাও সেটি হচ্ছে 10। সাধারণ অনুপাতের মান কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই একই রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পদকে ভাগ করলাম প্রথম পদ দ্বারা ফলাফল 10, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলাম সেখানেও ফলাফল 10, অর্থাৎ সাধারণ অনুপাতের মান হচ্ছে 10 এবং এটি হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে এটির ক্ষেত্রে আমরা যদি গুণোত্তর ধারার সমষ্টি বের করতে হবে তাই না, তাহলে আমাদের কী করতে হবে সমষ্টির যে সূত্র সেটি আমরা প্রয়োগ করব। সমষ্টির সূত্র কী আসবে, আমরা জানি প্রথম পদ a ইন্টু হচ্ছে r⁴n, এখানে r এর মান কত, সাধারণ অনুপাতের মান কত 10/1, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত পেলাম 10, অর্থাৎ r এর মান হচ্ছে 10। তো 10⁻ কি আসবে n ফর্মুলা অনুযায়ী, তারপরে আসবে -1, নিচে আসবে r-1 অর্থাৎ 10-1 আর এখানে -n রয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এই n পদের সমষ্টি কি আসবে, n পদের সমষ্টি যেটা সেটি হচ্ছে Sn। Sn এর সূত্র এখানে আমরা কোনটি প্রয়োগ করব, a ইন্টু আসবে হচ্ছে r⁻n-1 ডিভাইড বাই হচ্ছে r-1, যেখানে r কি ছিল 1 এর থেকে বড় ছিল, r এর মান কত ছিল 10 ছিল, r এর মান কত ছিল 10, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। এখন দেখো ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে নিচে আসবে 9 আর এখানে বাইরে গুণ আছে 10, তাহলে একবার আমরা 10/9 লিখলাম আর উপরেরটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিলাম 10⁻n-1 n। এটি আসলে আমরা কার মান পেলাম, এটি ছিল 9s/7 এর মান, কি ছিল 9s/7 এর মান ছিল হচ্ছে 10/9 ইন্টু 10⁻n-1 n। কিন্তু আমাকে তো মান বের করতে হবে শুধু s এর, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে এই পাশে 9/7 ছিল ওটি ওই পাশে গিয়ে কি হবে ডান পক্ষে গিয়ে হয়ে যাবে 7/9, সেকেন্ড ব্র্যাকেট 10/9 ইন্টু 10⁻n-1 n। এখন যদি গুণ দিয়ে দেই তাহলে কি আসবে 70/81 ইন্টু 10⁻n-1 7n/9, এটি হচ্ছে নির্ণয় যোগফল, ঠিক আছে। সুতরাং নির্ণয় যোগফল এটি, নির্ণয় যোগফল আসবে হচ্ছে 70/81 ইন্টু 10⁻n-1 7n/9। এবং এই যে পদ্ধতিতে অঙ্কটি আমরা সমাধান করলাম এটি এই জাতীয় যতগুলি অঙ্ক রয়েছে সবগুলি করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। আশা করি এই জাতীয় যত অঙ্ক তোমরা পাবে পরবর্তীতে সবগুলি তোমরা করতে পারবে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কটিতে, প্রশ্ন নং 13। প্রশ্নটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি আরেকবার বলতেছি তোমাদের জন্য যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে 1/x+1 প্লাস 1/x+1 হোল স্কোয়ার প্লাস 1/x+1 হোল কিউব এই প্লাস ডট ডট এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এই গাণিতিক সমস্যাটিতে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে এক্সের উপর যে শর্ত সেটি বের করতে হবে যার কারণে অসীমতক সমষ্টি থাকবে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সেই সমষ্টিটি কত, অর্থাৎ অসীমতক সমষ্টিটি কত এটি বের করতে হবে। তোমরা যাওয়া যাক সমাধানে। সমাধানে দেখো প্রথমে আমি ধারাটি লিখে নিয়েছি। তো প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ a হচ্ছে 1/x+1 তোমরা দেখতে পাচ্ছ, এবং সাধারণ অনুপাত যেটি r দ্বারা প্রকাশ করি আমরা সেটি হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। পরবর্তীতে ভাগ থেকে যখন গুণে যাবে ভগ্নাংশটি তখন হয়ে যাবে কি 1/x+1 হোল স্কোয়ার ইন্টু হবে কি x+1, কাটাকাটি করলে শেষ পর্যন্ত কি আসবে 1/x+1 হবে হচ্ছে r এর মান।
এখন দেখো এই ধারাটির অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? আমরা জানি কোনো ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস আর লেস দেন 1 হইতে হয়। আমরা তাহলে লিখব প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস আর লেস দেন 1 হয়, বা মডুলাস আরটাকে আমরা কি করতে পারি ইচ্ছা করলে অসমতার সাহায্যে প্রকাশ করতে পারি। দেখো খেয়াল করে যে -1 লেস দেন আর লেস দেন 1 হয়, বা -1 লেস দেন আর এর মান আমরা কত পেয়েছি এইখানে ধারাটিতে, এই ধারাটিতে আর এর মান পেয়েছি আমরা 1/x+1, এটি লিখে দিব লেস দেন 1 হয়। ঠিক আছে, এই তাহলে আসো এই যে অসমতাটি পেলাম এইখান থেকেই আমরা শর্তটি বের করব এক্সের উপর। এটি বের করার জন্য আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে প্রথম দুটি অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখব সুতরাং -1 লেস দেন 1/x+1। ঠিক আছে, তাহলে এখন আসো ব্যস্তকরণ করি। তাহলে কি আসবে 1/-1, ব্যস্তকরণ করলে কি হয় অসমতার দিক ঘুরে যায়, অর্থাৎ লেস দেন ছিল হয়ে যাবে গ্রেটার দেন, আর উপরে হবে কি x+1 ডিভাইড বাই 1। অসমতাটি আমরা কি করলাম দুই পক্ষেই ব্যস্তকরণ করে দিলাম। ব্যস্তকরণ করার পর এখন দেখো ফলাফল কি আসে। তাহলে 1কে যদি -1 দ্বারা ডিভাইড করে দিলে ফলাফল আসবে কি -1, আর এখানে আসবে কি গ্রেটার দেন x+1। কিন্তু x তো আমাদেরকে বাম পাশে রাখতে হবে, তাহলে আমরা আসলে লিখি x+1 বাম পাশে লিখলে অসমতাটাও ঘুরে যাবে, ছিল গ্রেটার দেন হয়ে যাবে কি এখন লেস দেন হয়ে -1। এখন এই 1টাকে অপসারণ করতে হবে। তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে উভয় পক্ষেই আমরা কি করব -1 যোগ করব, অর্থাৎ x+1 -1 লেস দেন -1 -1, উভয় পক্ষে -1 দিব। তাহলে এখন এখানে আসবে x লেস দেন -2। তাহলে এটি পেলাম একটি শর্ত। এবার আরেকটি শর্ত বের করব কিভাবে, এই অংশটি নিয়ে। ঠিক আছে, এই অংশটি নিয়ে আরেকটি শর্ত বের করব। তাহলে এটি আসবে এরকম যে সুতরাং 1/x+1 লেস দেন 1। ঠিক আছে, তাহলে এখন ব্যস্তকরণ যদি করি তাহলে কি আসবে x+1 গ্রেটার দেন 1/1 চলে আসবে, নিচে এখানে আসবে কি 1। ব্যস্তকরণ করলাম। ঠিক আছে, ব্যস্তকরণ করে লিখলাম। এখন কি আসবে, তাহলে সেটি হবে x+1 গ্রেটার দেন 1, তাই না? এখন এই 1টাকে আমাদের অপসারণ করতে হবে, বাম পাশে থাকবে কি শুধু x, তাহলে +1 দিয়ে -1 দিব, এই পাশেও কি দিব -1 দিব, উভয় পক্ষে -1 আমরা যোগ করে দিব, ফলাফল আসবে x গ্রেটার দেন 0। ঠিক আছে, উভয় পক্ষে আমরা -1 যোগ করে দিব। তুমি সাইড নোট দিয়ে দিতে পারো চাইলে যে উভয় পক্ষে -1 যোগ করে। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি গ্রেটার দেন x গ্রেটার দেন 0। সুতরাং x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন 0 হলে আমরা বলতে পারি প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। হলে প্রদত্ত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে বা বিদ্যমান যেটাই বলি। তাহলে প্রথম অংশটি আমরা শেষ করলাম প্রশ্নটির। এবার আমরা করব হচ্ছে কি দ্বিতীয় অংশ, অর্থাৎ সমষ্টিটি বের করব। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি। তুমি অসীমতক সমষ্টির জন্য সূত্র অলরেডি পড়েছ,
সেটা হচ্ছে a বাই 1 মাইনাস r, a বাই 1 মাইনাস r। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে a বাই 1 মাইনাস r। এই সূত্রে আমরা এখন কি করব? মান বসিয়ে দিব। তাহলে এর মান হচ্ছে 1 বাই এক্স প্লাস 1, নিচে কত আসবে? এখানে আসবে হচ্ছে 1 মাইনাস এক্স, আর এর মানও কিন্তু কি 1 বাই এক্স প্লাস 1, 1 বাই এক্স প্লাস 1। তাহলে আসলে নিচে কি হবে? লসাগু, আর উপরে যা আছে তাই থাকবে 1 বাই এক্স প্লাস 1, আর নিচে কত আসবে? এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, লসাগু করতেছি। এখন দেখো এখানে, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 বাই এক্স প্লাস 1, আর নিচে থাকতেছে কি? নিচে থাকতেছে হচ্ছে এক্স বাই এক্স প্লাস 1। এখন নিচের ভগ্নাংশটি যদি উপরে উঠে, অর্থাৎ ভাগ থেকে গুণে যায়, তাহলে কি আসবে? 1 বাই এক্স প্লাস 1 হবে নিচে, আর ইন্টু হবে কি এক্স প্লাস 1 উপরে, আর নিচে হচ্ছে কি এক্স, অর্থাৎ 1 বাই এক্স আসবে কাটাকাটি করলে। তাহলে নির্ণয় সমষ্টি কী হবে? নির্ণয় সমষ্টি হচ্ছে, নির্ণয় সমষ্টি বলতে পারি আমরা, সেটা হচ্ছে কত? নির্ণয় অসীমতক সমষ্টি বলতে পারি। নির্ণয় অসীমতক সমষ্টি হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে, এ পর্যায়ে আমরা চলে এসেছি পরবর্তী অঙ্কটিতে। 14 ঘ আমরা দেখব। 14 ক খ গ আমরা এই অঙ্কটি করলে 14 ক খ গ আমরা বুঝতে পারবো। তো 14 ঘ নম্বর অঙ্কটি আমরা দেখব। তো প্রদত্ত পৌনঃপুনিক দশমিক সংখ্যাটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশ বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ পি বাই কিউ আকৃতির ভগ্নাংশে আমাদেরকে প্রকাশ করতে হবে। এরকম ভগ্নাংশে আমাদের কী করতে হবে? পৌনঃপুনিক দশমিক সংখ্যাটিকে প্রকাশ করতে হবে। তাহলে আসো প্রথমে আমরা যেটি করব, লিখি আগে 3.0403। পৌনঃপুনিক হচ্ছে 4 এবং 3 এর উপর। মাঝখানের অঙ্কটির উপরে যদি পৌনঃপুনিক নাও থাকে, আসলে কিন্তু পৌনঃপুনিক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ পুনরাবৃত্তি হবে কার? 403। এই অঙ্কগুলির পুনরাবৃত্তি ঘটবে। আমরা যদি এটিকে একটু ভেঙে লিখি, 3.0403 403 403, কমপক্ষে আমরা এরকম 3টা সেট লিখব। খেয়াল করেছো? 403 403 403, কমপক্ষে 3টা সেট লিখব আমরা। এখন যেটি করব সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা যেটি, সেটিকে আমরা আলাদা করে ফেলি। 3 প্লাস ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিব 0.0403 403 403 চলতেছে, চলমান। এখন এই সংখ্যাটিকেও আমরা চাইলে কি করতে পারি? একটু পরিবর্তন করে লিখতে পারি, একটা ধারার আকারে লিখতে পারি। ঠিক আছে, দেখো খেয়াল করে কিভাবে লিখতেছি। প্রথমে 0.0403 লিখব, অর্থাৎ প্রথম অংশটুকু পর্যন্ত, এই যে এইটুকু লিখব। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে 0 দিয়ে এই 4টি অঙ্ক যে আমরা লিখলাম, এই 4টি অঙ্কের জন্য লিখব 4টি 0। তারপরে লিখব কি? ওই যে দ্বিতীয় যে সেটটি রয়েছে 403, এটি লিখব। তারপরে প্লাস দিয়ে এবার এইখান থেকে এই পর্যন্ত পুরোটি লিখব। এই যে এই 7টি অঙ্কের জন্য আমরা লিখব হচ্ছে কি 7টি 0, 7। এই 7টি অঙ্কের জন্য আমরা কি লিখেছি? 7টি অঙ্কের জন্য 7টি 0 লিখব। লিখার পর এবার লিখব কি 403 প্লাস। এভাবে করে আমরা আসলে এই দশমিক সংখ্যাটিকে, অসীম দশমিক সংখ্যাটিকে আমরা কি করলাম? একটা ধারার আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এটি আসলে একটি কি গুণোত্তর ধারা। এটি হচ্ছে কি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখব এখানে বন্ধনীর অভ্যন্তরের ধারাটি একটি বন্ধনীর অভ্যন্তরের ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা। যার প্রথম পদ আমরা কত পেলাম? প্রথম পদ এর মান আমরা দেখতে পাচ্ছি, এ হচ্ছে 0.0403। ঠিক আছে, এবং সাধারণ অনুপাত যেটি,
সাধারণ অনুপাত আর এর মান। সাধারণ অনুপাত আর এর মানটা আমরা কীভাবে বের করি? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে সাধারণত আমরা বের করি। তাহলে এখানে কি করব? দ্বিতীয় পদ কি আছে? 0.000403 ডিভাইড বাই 0.0403, ঠিক আছে? এখন তোমরা ক্যালকুলেটরে এটি ভাগ করে দেখো যে এটি কত আসে। 0.0000403 ভাগ 0.0403 দেখবো আমরা কি 0.001 আসবে। 0. কত আসবে? 001। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটি দেখতে পেলাম আর এর মানটা পর্যন্ত আমরা বের করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এই ধারাটির অসীমতক সমষ্টিকে বের করা যাবে? যাবে কিন্তু, কারণ আর এর মান কি? মডুলাস আর এর মান কি আসবে? অবশ্যই একের থেকে ছোটো আসবে। এখানে মডুলাস আর অর্থাৎ 0.001 কী আসবে ফলাফল? 0.001 ইজ লেস দেন 1, অর্থাৎ ধারাটি কী থাকবে? অসীমতক সমষ্টি বিদ্যমান। ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান, সুতরাং ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান, ধারাটি কি থাকবে? অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে। তাহলে আসো এবার আমরা একবারে লিখে দিব, আসলে বারবার ভাগে ভাগে লিখব না, একবার আমরা বাকি অংশটি করে ফেলবো। সেটি হচ্ছে কি, তাহলে আসলে প্রদত্ত সংখ্যাটি কী ছিল? 0.0403 পৌনপুনিক ছিল, ঠিক কিনা? 4-এর উপর পৌনপুনিক, 3-এর উপর পৌনপুনিক। এটিকে আমরা লিখতে পারি কি তাহলে? ছিল হচ্ছে 3 পয়েন্ট। হ্যাঁ, তাহলে 3 প্লাস এই যে 0.0403, 4 এবং 3-এর উপর পৌনপুনিক, এই অংশটির জন্যই কিন্তু আমরা কি পেয়েছিলাম? এই ধারাটি পেয়েছিলাম, যার অসীমতক সমষ্টির সূত্র কি? a/1 - r। এই সূত্রতে আমরা এখন কি করব? মানগুলো বসিয়ে দিব। তাহলে 3 প্লাস এর মান হচ্ছে 0.0403 আর নিচে হচ্ছে 1 - r এর মান হচ্ছে 0.001। তাহলে 3 প্লাস 0.0403 আসবে উপরে আসবে কি 0.0403 আর নিচে আসবে 0.999। এখন যদি আমরা দশমিককে লব এবং হর উভয় ক্ষেত্রেই দশমিককে 4 ঘর ডানে সরিয়ে দিই, তাহলে এটি আসবে ফলাফল 0.403 আর নিচে আসবে কি 999 এবং 0। দশমিক উপরে এবং নিচে 4 ঘর করে আমরা কি করব? সরিয়ে দিব ডান পাশে। এখন যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, দেখবে কি 9990, এটাকে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দিয়ে যদি আমরা গুণ দেই, ফলাফল আসবে 29,970 যোগ 403। তাহলে ফলাফল আসবে উপরে হচ্ছে 30,373 ভাগ হচ্ছে 9,990। এখন যদি এটিকে আমরা অনুপাত করি, 30,373 ভাগ হচ্ছে 9,990, এটিকে যদি আমরা ভাগ করে দেখি, ফলাফল আসবে এটি থাকবে। এখন তোমরা চাইলে সর্বোচ্চ যেটি করতে পারো সেটি হচ্ছে 3 সমস্ত 9990 আর হচ্ছে কি 403 সমস্ত আকারে প্রকাশ করতে পারো, বা যদি এভাবে রেখে দাও তাতেও হবে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে নির্ণেয় সংখ্যাটির মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। আমরা লিখে দেব এটি নির্ণেয় সংখ্যাটির মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। সংখ্যাটির মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষ গাণিতিক সমস্যাটিতে, প্রশ্ন নং 15। এটি একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখতে পাচ্ছ, a + ab + ab² + ... একটি
গুণোত্তর ধারা। কয় কি বলেছে? কয় বলেছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। ক্ষয় বলেছে a = 1 এবং b = হাফ হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। আর গয়ে কি বলেছে? গয়ে বলেছে a এর স্থলে 3 ab যে দ্বিতীয় পদটি রয়েছে ধারাটিতে তার পরিবর্তে 3 এবং ab স্কয়ার অর্থাৎ তৃতীয় পদটি তার পরিবর্তে 3 বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো চলো যাওয়া যাক সৃজনশীল প্রশ্নটির সমাধানে। তাহলে চলো এবার আমরা প্রশ্নটির সমাধানে চলে যাই। সমাধান ক। দেখো উদ্দীপকে দেওয়া ধারাটি আমি লিখে নিয়েছি a + ab + ab²+... তার প্রদত্ত এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদটি হচ্ছে a এবং সাধারণ অনুপাত যেটি r সেটি মান কিভাবে বের করব? দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ, অর্থাৎ ফলাফল আসবে b। তো আমরা জানি অসীম গুণোত্তর ধারার n-তম পদ কি ছিল? ar⁻n-1। তাহলে প্রদত্ত ধারাটির আমাদেরকে কি বলেছিল? 7তম বা সপ্তম পদ বের করতে হবে। তাহলে ধারাটির সপ্তম পদ অর্থাৎ 7তম পদ হবে ar⁻n এর মান বসিয়ে দিব হচ্ছে 7। তাহলে ar⁻7-1 দ্যাট মিনস ar⁻6 এর মান এই থাকবে আর আর এর মান হচ্ছে কি b, এটি বসিয়ে দিব। তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা ধারাটির সপ্তম পদ। এবার চলে যাচ্ছি খ এর সমাধানে। খ, এখানে আমরা কি করব? প্রথমে ধারাটি লিখে নিব উদ্দীপক থেকে এবং ক্ষয়ের যে অংশটি বলেছিল আমাদের, ক্ষয়ে বলেছিল কি যে a = 1 এবং b = হাফ বসালে যে ধারা পাওয়া যায় সেই ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে আমরা ধারাটিতে a = 1 এবং b = হাফ বসিয়ে আমরা ধারাটি কি পাচ্ছি দেখি আমরা খেয়াল করে 1 + 1 × হাফ + 1 × হাফ হোল স্কয়ার + ... অর্থাৎ 1 প্লাস কি আসবে? ক্যালকুলেশন করলে 1 + হাফ, তারপর আসবে 1/2² +... এই যে ধারাটি এটি হচ্ছে একটি অনন্ত গুণোত্তর ধারা, ঠিক আছে, বা অসীম গুণোত্তর ধারা। এবং এই জাতীয় অঙ্ক তোমরা বইয়ের 11 নম্বর অঙ্কটিতে অলরেডি সমাধান করে এসেছো, কাজে এটি আমি আর করে দিচ্ছি না, আশা করি তোমরা এটি নিজেরা করতে পারবে। তাহলে আসো এবার গয়ের সমাধানটি আমরা করি। গয়ে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ধারাটি হচ্ছে a + ab + ab²+... গয়ে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে যে a এর স্থলে 3, ab এর স্থলে 3 এবং ab² এর স্থলে 3 আমরা কি করব? বসালে যে ধারাটি পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তাহলে ধারাটি কি দাঁড়ায়? যদি a এর স্থলে আমরা 3 বসাই, ab এর স্থলে 3 বসাই, ab² এর স্থলে 3 বসাই, তাহলে ধারাটি হয় এরকম। তাহলে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল আমাদের বের করতে হবে এবং এটি কিন্তু আমরা অলরেডি আজকের ক্লাসে শিখেছি যে 12 নম্বর অঙ্কটি আমি করিয়েছিলাম তোমাদের, সেই অঙ্কটি যে নিয়মে করিয়েছি একই নিয়মে এই অঙ্কটি করা সম্ভব। তো এভাবেই করে আমরা অঙ্কটি সমাধান করে নিব। তাহলে চলে গেল আমাদের আজকের তোমাদের সৃজনশীল যেটি সেটি আজকে আমরা শেষ করে ফেললাম। তোমরা বাড়ি কাজটি লিখে নাও। SW থাকবে অনুশীলনী 7-এর 14 ক, খ এবং হচ্ছে তোমার উদাহরণ 3 এটি তোমাদের বাড়ি কাজ থাকবে। তো আশা করি তোমরা এই করোনাকালে সবাই যার যার ঘরে অবস্থান করবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।